গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হচ্ছে সুন্দরবনের আসার আমাদের শেষ দিন, মানে এবার বাড়ি ফেরার পালা। তো সকাল সকাল রেডি হচ্ছি, আর আমাদের বলা হয়েছে যে 8টার মধ্যে রেডি হয়ে যেতে, আর যা কিছু প্যাকিং আছে সমস্ত কিছু করে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে যেতে। তো উঠেছি, আমি যেরকম উঠি সকাল 6টায় উঠে পড়েছিলাম। তারপর একটু ঘোরাঘুরি, হাঁটাহাঁটি, ব্রাশ করা, মানে সকালের যা কাজকর্মগুলো থাকে মানে বাথরুমে, তো সেগুলো কমপ্লিট করে ফেলেছি। স্নানটাও কমপ্লিট করে ফেলেছি। তো আজকেও বৃষ্টি বৃষ্টি ওয়েদার, দেখা যাক কি হয়। তো আগের দিন তো আমাদের প্রথম দিনের যে ঘোরাগুলো বাকি আছে সেইগুলো আজকে হয়তো হতে পারে, আর যদি সেগুলো ঘোরা হয় তার সঙ্গে তোমাদেরও দেখাবো কোথায় কোথায় ঘুরছি। তো এদিকে দেখো, আমিও রেডি হয়ে গেছি, মেয়েও রেডি হয়ে গেছে, আর মেয়েকে আইলানা পরিয়ে দিয়েছি, তো ওকে মুছে দিতে হলো। তো এরপরে আমি একটুখানি আইলানা দিয়ে টিপ পরছিলাম। টিপটা একটু বড় হয়ে গেছে, তার জন্য একটুখানি ছোটো দিক করে টিপটা পরছি আর কি। তো এখানে আমাদের ছোট্ট রাই, সেও রেডি হয়ে গেছে। এদিকে প্রত্যেকটা মেম্বারই কিন্তু রেডি হয়ে গেছে। এবার ব্যাগপত্র দেখো আমি গুছিয়ে এক সাইডে রেখেছি, আর অন্যান্য ব্যাগপত্রগুলো এই দিকের বিছানায় রাখা আছে। তো সমস্ত গোছানো কমপ্লিট করার পর এবার বসে আছি। আর ব্রেকফাস্টটা মনে হচ্ছে লঞ্চের মধ্যেই দেবে। তো সকালে এই গ্রিন কালারের টপটা পরেছিলাম, কিন্তু টপটা মানে হাতার কাছে গার্ডার আছে আর নিচের দিকেও গার্ডার আছে। তো অনেকক্ষণ পরে থাকতে হবে, তাই জন্য ভাবছি যে এই টপটা পরা যাবে না, কারণ অনেকক্ষণ যেহেতু পরে থাকতে হবে। আর তো স্নান টান হয়ে গেছে, আর কোনো চেঞ্জের ব্যাপার নেই। একেবারে আমাদের নামাবে 3টে সাড়ে 3টে লঞ্চ থেকে। তো সেখানে যেভাবে এসেছিলাম আবার সেইভাবেই বাড়ি চলে যাব। তো সেই জন্য ভাবছি যে এই টপটা এতক্ষণ ধরে পরে হয়তো থাকতে পারবো না, কষ্ট হবে। তো সেই জন্য আবার চেঞ্জ করব। তো আমাদের রাই দেখো কি সুন্দর চুপ করে বসে আছে। আর এই যে হচ্ছে অঙ্কুর, আমার ননদের ছেলে, বড় ছেলে আর কি। তো প্রত্যেকেই কিন্তু এই হোটেলটা যতগুলো রুমে যারা যারা ছিল প্রত্যেকেই কিন্তু প্যাক করে সমস্ত কিছু মালপত্র নিয়ে বেরিয়ে এসেছে। আর এই দাদা হোটেলের রুমগুলো একবার চেক করে নেবে যে তাদের সমস্ত কিছু ঠিকঠাক জিনিসপত্র আছে কি না। তো দেখো আবার কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। তো লঞ্চে ওঠার পর বৃষ্টি থেমে গেছে, আর এখন আমরা যাচ্ছি লোকনাথ বাবার মন্দিরের উদ্দেশ্যে, মানে লোকনাথ বাবার মন্দির দেখতে। আর এখানে যে ঠাকুরমশাই যাচ্ছিলেন তিনি আমাদের এরকম তিলক পরিয়ে দিয়েছেন, আমার মেয়েকেও দিয়েছেন, প্রত্যেককেই দিয়েছেন। আর যাওয়ার রাস্তাটা দেখো একেবারে গ্রাম্য পথ, খুব সুন্দর কিন্তু একেবারে জায়গাটা, একেবারে ইটের রাস্তা, দুধারে ধান ক্ষেত। আর মন্দিরে যাওয়ার রাস্তাটা আরও সুন্দর, যতটা আগে এগিয়ে যাই তারপরে তোমাদের দেখাচ্ছি। এই রকম কিন্তু দুধারে ধান ক্ষেত আর মাঝখানে যাওয়ার রাস্তা এত ভালো লাগে। আর তার সঙ্গে যেহেতু বৃষ্টি হয়ে গেছে, ওয়েদারটা কিন্তু খুব সুন্দর আছে, সুন্দর একটুখানি ফুরফুরে হাওয়া দিচ্ছে, আর একটা ঠান্ডা ঠান্ডা ভাব আছে। আর এই দুধারে দেখো এখানে লোকজনরা বসে আছে তাদের গ্রামের জিনিস বিক্রি করতে, কোথাও বা ডাব, কোথাও হচ্ছে বনের মধু, তারপরে হচ্ছে খেলনা, যে আমরা তালপাতার যে সিপাই, তারপরে হচ্ছে কামরাঙা, তারপরে হচ্ছে আছে তোমার আমড়া, বিলেতি আমড়া মাখা, পেয়ারা মাখা, এই ধরনের জিনিসপত্র বিক্রি হচ্ছে দাঁড়ে দাঁড়ে। তো গ্রামের বিভিন্ন জিনিস, তারপরে হচ্ছে গোবিন্দভোগ চাল, এই ধরনের জিনিসপত্র ওরা বিক্রি করছে। তো এখানে দেখতেই পাচ্ছ তেঁতুল, এই সব জিনিসগুলো বিক্রি করছে। To the city streets, we began to feel the fire.
just like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. আর বলছিলাম যে মন্দিরে যাওয়ার রাস্তা, এটা হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা, মানে নতুন করে তৈরি হয়েছে। তো এইখানে ধান ক্ষেতগুলো দেখো, আরও যেহেতু রাস্তাটা সরু, পুরো একেবারে ছোঁয়া যাবে ধানের গাছগুলোকে আর কি। আর এই পাশটা একটা হচ্ছে বড় কোনো অফিস হচ্ছে, তো এখানে আশপাশে কিন্তু বাড়িঘর খুব কম, তো যার জন্য পরিবেশটা আরও ভালো লাগছে। এই পাশে একটা অফিস তৈরি হচ্ছে, তো এটা অফিসেরই মানে সমস্ত জায়গাটা হয়তো, তারও যে জায়গায় নানা রকম ছোটো ছোটো বাড়িঘর তৈরি হচ্ছে। কিন্তু এই রাস্তাটা ভালো, কিন্তু মন্দিরে একেবারে কাছাকাছি যে ইটের পথটা আছে সেখানটায় খুব একটু কাদা হয়েছে। তো যেতে কিন্তু ভীষণ ভালো লাগছিল আমাদের, প্রত্যেকেরই ভালো লাগছিল, এত সুন্দর। আর যেহেতু সকাল সকাল আর পরিবেশটা এত সুন্দর, মানে বলে বোঝানো যাবে না। তো লোকনাথ বাবার মন্দিরে যাবার যে পথটা আমি একটুও স্কিপ করিনি, পুরোটা ভিডিও করেছি, এত সুন্দর আমার লাগছিল। তো যাই হোক, এখানে একটা টেবিল পাতা আছে বলে একটু এখানটা যেতে অসুবিধা হচ্ছে, হয়তো সকালবেলা কিছু এখানে হয়তো রেখে ভোগ টোগ দেওয়া হয়, যাই হোক কোনো কারণ হবে। তো যেহেতু রাস্তাটা ছোট, সেই জন্য, মানে ছোট নয় সরু, তো সেই জন্য একটু যাতায়াতের অসুবিধা হচ্ছে। যারা আগে মন্দিরটা দেখতে গিয়ে ফিরছিল, তো তাদের পাস দিতে একটু অসুবিধা হচ্ছিল। আর বললাম, এই দেখো মন্দিরে যাওয়ার পথটা একটু, যেহেতু সকালবেলা বৃষ্টি হয়েছে, একটু কাদাময় হয়ে গেছে। এই হচ্ছে একেবারে মন্দিরের সামনেটা। এই দিকে দেখো বেঞ্চের মতো পাতা আছে, অন্য সময় হলে এগুলো বসা যেত, যেহেতু বৃষ্টিতে ভিজে গেছে, জল জমে আছে, তো সেই জন্য বসা যাবে না। তো এইখানে কেউ পুজো দিতে চাইলে তারা হাত ধুয়ে নিতে পারবে, বালতিতে জল দেয়া আছে। আর এখানে পুজো হয়ে গেছে, আমাদের দেখো প্রসাদ দিয়েছে, নকুলদানা, চিনি, এইসব প্রসাদ দিয়েছে। এই হচ্ছে লোকনাথ বাবা। তো চলো, এখানে কল আছে, হাত পা ধুয়ে নিতে পারবে, বসার জায়গা আছে। তো আমার মেয়ে একবারে মন্দিরের ভেতর থেকে দর্শন করে এলো। তো এরপরে আমরা আবার লঞ্চে ফিরে যাব, আর লঞ্চে গিয়ে তোমাদের একজনের সঙ্গে পরিচয় করিয়ে দেব, যে হচ্ছে সুন্দরবনী বাসিন্দা, আর যাকে বাঘে ধরেছিল সে কিভাবে বাঁচলো, তো সেই গল্পই আমাদের সঙ্গে করছিল। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেব। এত জায়গা খুলিনি এখন, এটা একটা পার্সেন্ট বাকি আছে করতে। মানে ওখানটার খুলিটা পুরো ভেঙে গেছে, তাই তো? এইটা ভেঙে গেছে, এটা তো 3 দিন কাল দিয়ে আমার খাইতে আমরা লাগিয়েছি, এটাও লাগিয়েছি, এখানে একটা বাকি আছে। নানকু, আয়লা, সোহেনি, সুন্দরী, ফুলঝুরি, কয়েকটা বাঘের নামকরণ করা আছে। 117টা টাইগার আছে, প্রত্যেক 2 বছর অন্তর বাঘ সেন্সাস হয়। আবার আমরা দেখেছেন না, অনেক গাছে লাল কাপড় বাঁধা আছে, লাল মালা বাঁধা আছে, বলে বন দপ্তর দেয় না, আমরা জেলেরাই পুজো দিই, আমরা জেলেরাই পুজো দিই, বলে বন দপ্তর দেয় না। একটাই অফিস আছে, মানে একটাই অফিস না, মন্দির আছে, দক্ষিণে আছে, আমরা বলি হাজরাখালি, বন দপ্তরের নাম হচ্ছে নারায়ণতলি। ওখানে একটা পাকার মায়ের মন্দির আছে, বনের মন্দির। কে করেছে কোনো অফিসারও বলতে পারে, আমার জেলেরা কেউ বলতে পারবো না কে করেছে ওখানে মন্দির, কোন ব্যক্তি করেছে কেউ জানে।
গভীর জঙ্গল, আমরা জেলেরাই পুজো টুজো দিই, মাছ ধরতে গেলে মাছ মন্দির গেলে আমরা পুজো টুজো দিয়ে দিই, পরিষ্কার করেছি, পাকার মন্দির আর পাথরের ঠাকুর করে দেখি, সুন্দর কেউ জানে না কে করেছে কেউ জানে না। একজনই বলছে যে তার নাম হচ্ছে নীলকণ্ঠ হাজরা, নীলকণ্ঠ হাজরা বলে, উনি কয়েক হাজার হাজার টাকা নিয়ে লক্ষ লক্ষ টাকার মাছ পেয়েছিল ওখানে, জালে না কাছি গেট দিয়ে, মানে মাছ এমন ঢুকে গেছে ইলিশ মাছ, কাছি গেট দিয়ে দিয়েছি, জাল কাটাচ্ছে তুলছে সমান। এখন ইলিশ মাছের পিছনে যে পড়া থাকে না, ধার বন্ধ থাকে না, একজন হাত কেটে গেছে, মানে লক্ষ লক্ষ টাকার মাছ। তো যাই হোক, ওনার সঙ্গী সাথীদের অদম্য মনের ইচ্ছাতে, মানে তাদের লড়াইয়ে উনি বেঁচে গেছেন, আর মাথার খুলিটা পুরো উল্টে গিয়েছিল। তো ওই বাঘটি নাকি 101টা মানে মানুষ খেয়েছে, উনি ছিলেন 102 নম্বরে। যাই হোক, উনি এখন সুস্থ, অনেক অপারেশন এখনও বাকি আছে। আর এখানে দেখো কারা কারা যে লঞ্চটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে। তো কোনো রকমভাবে সকালে আমাদের সকালের যে ব্রেকফাস্টটা দিয়েছিল সেটা আমি স্কিপ করে গেছি ভিডিওটা, কীভাবে স্কিপ করে গেলাম জানি না। সকালে দিয়েছিল নান, আর তার সঙ্গে তরকারি ছিল। তো আরও লঞ্চ একে একে ঘাটের মধ্যে আসছে, আর এরপরে আমাদের লাঞ্চ টাইম হবে। তো তার আগে আমরা দেখব বেকন বাংলো, রবীন্দ্রনাথের যেখানে বেকন সাহেবের সঙ্গে মিটিংয়ে গিয়েছিলেন, সেই বেকন বাংলো আমরা এখন দেখতে যাচ্ছি। এটা হচ্ছে গোসাবা ফেরিঘাট। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the তো এখানে আমাদের 5 টাকা করে টিকিট করতে হয়েছে, প্রত্যেকের 5 টাকা করে টিকিট, ছোট বড় সবাইয়ের মিলে। তো বেকন বাংলোর মধ্যে আমরা প্রবেশ করে গেছি। এদিকে দূরে একটা বুদ্ধ মূর্তি আছে, আর ঢোকার সামনেই দেখলেন বেকন সাহেব আর রবীন্দ্রনাথ ঠাকুর দুজনে মিটিংয়ের একটা মূর্তি করা আছে। এখানে রবীন্দ্রনাথের মূর্তি আছে বড় করে। আর এই হচ্ছে বাংলো, বাংলোটা হচ্ছে পুরো কাঠের তৈরি। বাংলোটা একেবারেই কাঠের তৈরি। তো এখানে সবাই স্মৃতি হিসাবে একটা করে পিকচার তুলছে। চলুন আমরা হচ্ছে বাংলোর দিকে এগিয়ে যাই। দেখো এখানে বেকন বাংলো কবে স্থাপন করা হয়েছে সেগুলো সমস্ত কিছু লেখা আছে। 1932 সালে 30 থেকে 31 ডিসেম্বর। তো ভেতরটা দেখলাম একেবারেই ফাঁকা, সেরকম বিশেষ কিছু নেই। মানুষজন উঁকি মেরে দেখছে। এখানে কিছু কিছু জায়গা একটু মেরামত করার প্রয়োজন আছে, কারণ এগুলো পুরানো হচ্ছে আমাদের সম্পত্তি বলা যেতে পারে, খুব দামি মূল্যবান জিনিস। আর বাংলোর এই আশপাশটা হচ্ছে ঠিক এইভাবে সাজিয়ে গুছিয়ে রাখা আছে। তো বাংলোর পুরো আশপাশটা আমরা ঘুরেছি, আর তার সঙ্গে আইসক্রিমও খেয়েছি। আর এরপরে আমাদের পুরো লাঞ্চের টাইম হয়ে গেছে, প্রায় 1:30 বেজে গেছে, 1:30 পৌনে 2টোর মতো বাজে। তো এবার আমাদের লাঞ্চ টাইম, তো এখান থেকে ফিরেই আমাদের লাঞ্চে বসতে হবে। তো চলো ঝটপট বাংলো দেখে চলে যাই, কারণ হচ্ছে আবারও বৃষ্টি হয়তো আসতে পারে। তো প্রথমেই এখানে দিয়ে দিয়েছে আমাদের হজমোলা, তার সঙ্গে দেবে হচ্ছে বিরিয়ানি, ইলিশ বিরিয়ানি, তার সঙ্গে দিয়েছে স্যালাড, কাঁচা লঙ্কা, শসা আর পেঁয়াজ কুচি আছে স্যালাডে। তো এর সঙ্গে আছে ডিম কষা, আর তার সঙ্গে আছে চিকেন কষা আর চাটনি, পাঁপড়, মিষ্টি। তো এই ছিল লাঞ্চের মেনু, আর তার সঙ্গে ছিল থামস আপ। তো আমাদের লাঞ্চ
কমপ্লিট। এরপরে কিন্তু আমরা একেবারে বাড়ির উদ্দেশ্যে যাব। তো একেবারে আমরা সোনাকালী ঘাটে পৌঁছে গেছি। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট। তো আজকের মতো টাটা।